হ্যালো গাইজ, গুড মর্নিং। উঠে পড়েছি আজকে ঘুমের থেকে, দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো এভাবেই। তো চলো আজ দিনটা কী করে শুরু করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার শুরু করা যাক। তো উঠে পড়েছি সকাল সকাল, এবার জল খাবো, জল খেয়ে ওয়াশরুমে যাবো, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর সারাদিন কীভাবে কাটাবো। চলো। তো চলো এবার জলটা খেয়ে নিই, উঠে পড়েছি ঘুমের থেকে, তো এবার জলটা খেয়ে নেবো। জলটা সকালবেলাটা দরকারি হয়, জল খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো আমি প্রত্যেকদিন সকাল উঠে 1 গ্লাস করে জল খাই, তোমাদের বলেছিলাম। এই দেখো, সকালে সবাই 1 গ্লাস করে জল খাবে, খুবই ভালো। ঘুম থেকে উঠে এমটি স্টমাকে জল খাওয়া খুবই ভালো, তো আমিও খাই। তো জলটা খেয়ে নেবো। চলো আর পুরোটা আজ তোমাদের শেয়ার করবো, সাথে থাকো, পাশে থাকো। চলো, জল খাওয়া প্রায় কমপ্লিট, এবার যাবো ওয়াশরুম। ঠিক আছে, তারপর ওয়াশরুম থেকে এসে আজ বাজার যেতে হবে, আজ অনেকগুলো কাজ আছে, সব কিছুই দেখাবো তোমাদের, কী করছি, কোথায় যাচ্ছি, সব কিছু শেয়ার করবো। তো সাথে থাকো। চলো এবার ওয়াশরুম যাবো, এসে তারপর মুখ ধোবো, তারপর বাজারে যাবো। ওকে, চলো। তো দেখো এবার পাউরুটি ছেঁকা হচ্ছে, চা খাবো। তো এবার মুখ ধুয়ে নেবো, ততক্ষণে চাটা হয়ে যাবে, পাউরুটিটাও ছেঁকা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তারপর খাবো। তো চলো মুখটা ধুয়ে নিই। তো চলো এবার মুখটা ধুয়ে নিই তাড়াতাড়ি। এখানে না গরম পড়ে গেছে, ভালো মতন গরম পড়ে গেছে। কী মাস এটা? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে এত গরম পড়ে না, তো এবারে তাড়াতাড়ি পড়ে গেছে কেন জানি না। যাই হোক, গরম পড়ুক আর বৃষ্টি হোক বা ঝড় হোক, আমাদের তো কাজ করতেই হবে, বাইরে বেরোতেই হবে সবাইকেই, আমাকে বলেন না, সবাইকেই করতে হবে। ঘরে বসে থাকলে তো হবে না, সব কিছু কাজই চালিয়ে যেতে হবে। তো আমি এই দিয়ে দাঁত মাজি, দেখে নাও, কোলগেট ম্যাক্স ফ্রেশ আমার খুব পছন্দের। চলো দাঁতটা মেজে নেওয়া যাক। না, ছোটোবেলা থেকে অভ্যাস যে হাত দিয়ে একবার মারবো, তারপর ব্রাশ দিয়ে মারবো, ছোটোবেলা থেকে। ধুয়ে নেবো। এই জিপ ছোলাটা আমি ইউজ করি, কেননা এটা খুব ভালো, এটা অ্যাপোলোর। এটাতে অতটা কষ্ট হয় না, আদার্স যে মার্কেটে জিপ ছোলাগুলো আছে, বলবো না খারাপ, বাট এটা আমি ইউজ করি কারণ আমার ভালো লাগে। বেসিক্যালি কোনো প্রবলেম হয় না জিভে, ভালোভাবে কাজটাও হয়, জিপ ছোলাটাও ভালোভাবে হয়, কোনো জিভে কোনো প্রেশার পড়ে না, ময়লাটাও চলে যায়।
তো আপাতত মুখটা ধুয়ে নিচ্ছি, এখন কোনো ফেস ওয়াশ ইউজ করবো না, আপাতত মুখটা ধুয়ে নিই, কারণ এখন স্নান করবো না, এখন যাবো বাজারে, যেরকম আছি সেরকমই চলে যাবো। মুখটা জাস্ট একটু ধুয়ে নিই যাতে বাইরে বেরোনোর মতো পরিস্থিতি হয়, না হলে না দেখো তেল দিয়েছি মাথায় এমনি বিকট দেখতে লাগছে, তো যেতে হবে, সেভাবেই একটু নর্মাল মুখটাকে করে ওয়াশ করে চলে যাবো। এখন আর ফেস ওয়াশ করবো না, যখন স্নান করব তখন একবারই ফেস ওয়াশ ইউজ করবো, বিকেলেও মাঝে মাঝে করি যদি সময় থাকে। তবে মুখটাকে ধুয়ে নিয়েছি, তো এবার চা খেয়ে নেবো। মুখ ধোয়া হয়ে গেছে, মুখটা পুছে নেবো এবার। দেখো বাইরে যাওয়ার মতো লাগছে মোটামুটি, মুখ ধুয়ে নিয়েছি, এবার চা খেয়ে নেবো। গাইস এ দেখো পাউরুটি শাকা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি, খাবো এবার। খুব খিদে হয়ে গেছে সকাল সকাল, আমার সকাল সকাল বাসন গিয়ে খিদে পেয়ে যায়, তো এবার খাবো। বাজার যেতে হবে, খেয়ে দিয়ে শাঁকা পাউরুটি দিয়ে খাই, কারণ নাহলে আমার অম্বল করে যায়, ওই জন্য শাঁকা পাউরুটি আর চা খাচ্ছি। কার কারা শাঁকা পাউরুটি আর চা খাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে। দুধ চা আমি খেতে পারি না, দুধ চা মানে ছোটোবেলা খেলে অম্বল হতো, এখনও হয় সেম, রয়ে গেছে ওটা, ওই জন্য রচাই খাই। রেপোকও ভালো, গলাটাও ভালো থাকে, পরিষ্কার থাকে, সকালবেলা খেয়ে নিলে। একটা আমার সবসময় অভ্যাস কী হতো, এই যে খেতে খেতে গুলোতে থাকি, এগুলো ভালো লাগে বেশ গরম গরম, সকাল সকাল উঠে একটু ঠান্ডা ঠান্ডা থাকে শরীরটার জন্য। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, রেডি হয়ে যাই। গাইস চা খাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে নেবো, কারণ এবার যাবো মাছ আনতে। চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। গাইস রেডি হয়ে গেছে, তো এবার বেরোবো, চলো বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে, দেখা যাক মাছ পাবো কিনা। চলো এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি মাছ নিতে, চলো বেরোনো যাক। আমরা মাছ আনতে যাচ্ছি, মাছ না পেলে আমাকে ঠেঙাবে ধরে, কি জানি পাবো কিনা। একটু কম করে দেখো না। আমি নিয়ে নিয়েছি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি, চলো মাছটা কাটা যাক। খোলো। চলে এসেছি, দেখো বাজার গেছিলাম, ওখানে তো দেখাতে পারিনি কি এনেছি। এ দেখো সবজি নিয়েছি, আর এ দেখো তিখালাল, এটা যে আমার ভিডিও করতে কাজে লাগে, তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো ডেলি দেখতে পারবে আমার শর্টস ভিডিওগুলো, তো এটা কাজে লাগে, এটা নিয়েছি। আর এই যে মাছ আনতে গেছিলাম, মাছের ওখানে পুরো ভিডিও ক্যাপচার করতে পারিনি, অনেক ভিড় ছিল আমাদের রোডের ওপরে, তো ওই জন্য। তো এই দেখো মাছ এনেছি, কী কী মাছ এনেছি এই দেখো সব দেখাচ্ছি। সবজিগুলো দেখিয়ে দিই আগে। এই দেখো যেটা আমার ডেলি লাগে আর কি, কোথায় গেল, এই যে ঝাল ঝাল লঙ্কা এগুলো এনেছি, এই যে লেবু, লঙ্কা লেবুটা তো লাগেই প্রায়। আর এই দেখো এনেছি ক্যাপসিকাম, আর এই যে দেখো এটা এনেছি। এই দেখো এটার ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। এটাও এনেছি, ঠিক আছে। আর কি এনেছি, এই যে বিট, এটাও খাই আমি, ঠিক আছে, এটাও এনেছি, সব কিছু এনেছি। তো চলো এবার মাছটা দেখাই, কী কী মাছ কিনলাম, ঠিক আছে। দাঁড়াও, এই দেখো, আচ্ছা বেশি মাছ পাইনি, এই জন্য লেটে গেছি, বললাম না তোমাদেরকে অনেক লেট হয়ে গেছিলো। তো এই দেখো
যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। লাস্টে না কাকুটা আমাকে বললো যে তুমি একটা মাছ এক্সট্রা নিয়ে যাও। আমি বললাম যে আমাদের বাড়িতে কিন্তু পাশে বিড়াল আছে, ওই জন্য দেবো, খাওয়াবো। বলো ঠিক আছে আমি নিয়ে যাও। এই দেখো, তোমরা কারা কারা এইসব মাছ খেতে ভালোবাসো আমাকে জানাবে কিন্তু কমেন্ট সেকশনে। এই দেখো, তো গাইস মাছ কার কার পছন্দের অবশ্যই আমাকে জানিও। আমি মাছগুলো সাজিয়ে নিই। দেখো এই যে, এই যে মাছগুলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে কী কী মাছ নিয়েছি, তো দেখে নাও। আমি এখানে নিয়েছি চারাপোনা মাছ, ঠিক আছে। এই যে মাছগুলো একদম টাটকা ছিল। এই দেখো এটা, এই দেখো। কারা কারা মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিও আসতে চলেছে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। যারা পছন্দ করো না তারাও লাইক করে দিও। যাই হোক, তো চলো এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবো। প্রায় আঁশ প্রায় ছাড়ানোই আছে, তো এবার যতটুকু আছে আদার্স ততটুকু করে নেবো, বাকিটা করে ধুয়ে নেবো। চলো, তো দেখো আবার মাছগুলো ধুয়ে নিচ্ছি। চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিই। এই দেখো মাছগুলোকে ধুয়ে নেবো এবার একে একে। মাছ মাংস না একটু পরিষ্কার করে না ধুলে না, একটু ভালো করে ধুলে ভালো লাগে। পরিষ্কার করে ধুয়ে নেবো জলে। কিছু কিছু আঁশ আছে, তো জলে দিলে আশা করি ছাড়িয়ে মানে ছিঁড়ে যাবে আঁশগুলো। দেখো কিছুটা আছে, পুরোটাই করে দিয়েছে। যে মাছের দাদাটা আছে না, পুরোটাই করে দেয়, বলতে হয় না। তো তাও যদি কিছু থাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, ঠিক হয়ে যাবে। মাছগুলো যেগুলো আছে না, ওগুলো অটোমেটিক জলে দিতে ছেড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, তোমরা কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। সেম ভাবে না, আর বাদ বাকিগুলোকেও করে নেবো। এটাকে করে নেবো। এ দেখো, এটাকেও করে নেবো সেম ভাবে। জল দিলে না পুরো পরিষ্কার হয়ে যায়, বুঝলে। যত নোংরা থাকে তত নোংরা ভালোভাবে কষলে কষলে ধুলে পুরো ইয়ে হয়ে যায়। কাঁটা থাকে, এটা সাবধানে একটু ধুতে, মাছটা না কাঁটা থাকে সাইডে, বুঝলে। তারপরে ভেঙে নিচ্ছি, ভেঙে এই দেখো। এবার চারা মাছগুলোকেও সেম ভাবে ধুয়ে নিচ্ছি। আঁশ নেই, একদম স্লাইট আছে, একটু মটিটা একবার ঘষা দিলেই ঠিক হয়ে যাবে। রুচি যা হচ্ছে আবার পরে আবার ভালোভাবে আর একটু ধুয়ে নেবো। কারা কারা এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে খেতে। আমার তো মনে হয় সব মাছ কাঁচাই খেয়ে নিই, আবার ভাজো, এই করো ওই করো, অনেক ঝামেলা। সব থেকে ভালো হতো না, দেখো আগে তো কি হতো, আগে তো এরকমই হতো না, সবাই জাস্ট কাঁচাই খেয়ে নিত, হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়ে নিত, তাই না? তো সেরকম করলেই তো ভালো হয়, বেকার তেল খরচা বেঁচে যাবে, সব কিছু ইয়ে হয়ে যাবে, তাই না বলো? কাঁচা খেয়ে নেওয়াই তো বেটার।
আর এই মাছ না খুব উপকারী, জানো তো, বাচ্চাদের যদি খাওয়ানো যায় খুব ভালো, বড়রাও খেতে পারে, তাদেরও ভালো, পেট ভালো থাকে, শরীর ভালো থাকে। তো আমাদের এটা হয়, আমি এটা আনি যখনই বাজারে যে আমি দেখতে পাই, যদি দেখে নিলাম আমি নিয়ে নিই, যতই হোক না, দামটা অবশ্যই ম্যাটার করে, কিন্তু আশা করি সাধ্যের মধ্যেই থাকে, খুব একটা বেশি প্রাইস না, মোটামুটি হয়ে যায়। দেখো হয়ে গেছে প্রায় কমপ্লিট, যতটা হলো আবার পরে ধোবো ভালোভাবে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো কীরকম হয়েছে, কেমন লাগছে মাছগুলোকে দেখতে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। হ্যালো গাইজ, দেখো আমার কি অবস্থা, কারণ আমি এবার শ্যুটের জন্য রেডি হয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, কমেন্ট সেকশন জানিও আমাকে কেমন লাগছে। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো এবার তাতে স্নানটা করে নিই, পুজো আছে, চলো স্নানটা করা যাক তাড়াতাড়ি, চলো। আমার দেখো স্নান হয়ে গেছে, স্নানের পর পুজো হয়ে গেছে আমার, ছাতু খেয়েছি এখন, তো আবার 2টোর সময় খাবো। তারপর একটু চুল শুকাচ্ছি রোদে বসে বসে, ভালো রোদ আছে দেখো, দেখতে পাচ্ছ, শুকিয়ে যাবে চুল। এখনই যা গরম পড়েছে এই মাসেই, ফেব্রুয়ারিতে, এবার এরপর কী হবে কে জানে, জানি না। এই দেখো গাইস আমার ঠাকুর, এই দেখো মা মনসা ঠাকুর, মা তুলসী ঠাকুর, দেখো কতটা রোদ উঠেছে, দেখতে পাচ্ছ কত রোদ বাইরে। রোদে আমি বসে আছি, বসে এখন চুল শুকাচ্ছি, তারপর একটু বাদে খাবো। তো চলো, ঘড়িতে প্রায় বেজে গেছে 2:30, আর ওয়েট করতে পারছি না, ছোটো যেন পেটে ডন মারছে। তো চলো এবার বসে পড়েছি থালাতে ভাত নিয়ে আর পুঁই মিচুলি নিয়ে। পুঁই মিচুলি আমার খুবই পছন্দের খাবার, তোমরা কারা কারা পুঁই মিচুলি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার তো এই খাবারটা জানি না কেন এত প্রিয়, মাছ মাংস পাশে রাখলে আর এটা পাশে রাখলে আমি তো এই দিকেই যাব। দেখতে লাল লাল হলেও খেতে কিন্তু অসাধারণ। তো আমি পুরোটা ভাত খেয়ে নিয়েছি, আবার ভাত দিয়ে দিয়েছে মা। এবার খেয়ে নিয়েছি যে চারা মাছটা দেখিয়েছিলাম, সেই চারা মাছটার আলু বেগুন দিয়ে ঝোল বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ সজনে ডাঁটা আছে সাথে, যেটা খুবই উপকারী। আর চারা মাছ তো খুবই ভালো শরীরের পক্ষে, রোগী বলো বা ভালো মানুষ বলো, সবারই পেটের পক্ষে বা শরীরের পক্ষে খুবই ভালো এটা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই ভাতটা মাখিয়ে মাখিয়ে, আর তোমরা কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকো বন্ধুরা। চলো এবার একটু ভাত রেখে দিয়েছি, ভাতটার সাথে রয়েছে মাছের মাথা, চারাপোনা মাছের মাথা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো। সব মাছের বড় মাছের মাথা খেলেও ছোটো চারা মাছের মাথা খেতে যেন একটু অন্যরকমই লাগে। তো চলো এবার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। এই কী সুন্দর সূর্যমামা উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছ, ঘড়িতে বেজে গেছে 4টে আর আমার পেয়ে গেছে ঘুম। তো চলো ঘুমিয়ে পড়ি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো, টাটা, ভালো।